স্বাগতম জ্ঞান উপদেশ চ্যানেলে, যেখানে আমরা শুনব ভগবদ গীতার সেই অমূল্য বাণী যা জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর দেয়। আজকের আলোচনার বিষয় জীবনে কষ্ট কেন আসে। এই প্রশ্ন যা প্রতিটি মানুষের মনে জাগে যখন দুঃখের ঘন অন্ধকার ঘিরে ধরে। জীবন এক অপূর্ব যাত্রা, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো হাসি, কখনো কান্না। এই যাত্রায় প্রতিটি মানুষ একবার না একবার প্রশ্ন করে, কেন আমার জীবনে এত কষ্ট? আমি কি এমন পাপ করেছি? ঈশ্বর কি আমার প্রতি রুষ্ট? কিন্তু ভগবদ্গীতা বলে, কষ্ট কোনো শাস্তি নয়, কষ্ট হলো এক মহান শিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, সুখ আর দুঃখ দুটোই সাময়িক। যেমন ঋতু আসে আর যায়, তেমনি জীবনে আসে সুখ দুঃখ। জ্ঞানী ব্যক্তি এতে বিচলিত হন না। অনেক সময় আমরা ভাবি, আমার জীবনে এত কষ্ট কেন? আমি তো কারো ক্ষতি করিনি। কিন্তু শ্রীকৃষ্ণ বলেন, কষ্ট আসে তোমাকে শক্তিশালী করতে, তোমাকে তোমার আসল স্বরূপ চিনিয়ে দিতে। যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষ কষ্টের আগুনে পুড়ে শক্তিশালী হয়। কষ্ট তোমাকে ভেঙে দেয় না, বরং গড়ে তোলে। তুমি যখন কষ্টের মধ্য দিয়ে যাও, তখন তোমার মধ্যে এক নতুন শক্তি জন্ম নেয়। তুমি বুঝতে শেখো কে তোমার সত্যিকারের বন্ধু, কে শুধু সুখের সাথী। ভগবান বলেন, আমি প্রতিটি মানুষের হৃদয়ে বাস করি। আমি জানি তোমার কষ্ট, কিন্তু এই কষ্ট তোমাকে আমার কাছে নিয়ে আসার জন্য। যখন তুমি সুখে থাকো, তখন তুমি আমায় ভুলে যাও, কিন্তু যখন কষ্ট আসে, তখন তুমি আমাকে ডাকো। এই ডাকই তোমাকে আধ্যাত্মিক পথে নিয়ে যায়। গীতা শেখায়, কোনো কিছুই আকস্মিক নয়। তুমি যা পাচ্ছ তা তোমার কর্মের ফল, হয়তো এই জন্মের, হয়তো পূর্ব জন্মের। কিন্তু প্রতিটি কষ্টের পেছনে আছে কোনো না কোনো কারণ। শ্রীকৃষ্ণ বলেন, কর্ম করা তোমার অধিকার, কিন্তু প্রতিদানের নয়। তুমি ভালো কাজ করো, কিন্তু প্রতিদানের আশা রেখো না। কারণ যখন তুমি প্রতিদানের আশা রাখো, তখন না পেলে কষ্ট পাও। কখনো কখনো আমরা দেখি একজন অসৎ মানুষ সুখে আছে আর একজন সৎ মানুষ কষ্টে। তখন মনে প্রশ্ন জাগে, ন্যায় কোথায়? কিন্তু গীতা বলে, তুমি শুধু বর্তমান দেখছো, ঈশ্বরের হিসাব অনেক দীর্ঘ। প্রতিটি কর্মের ফল আসবেই, হয়তো এই জীবনে, হয়তো পরের জীবনে। তাই কখনো হতাশ হয়েও না। তুমি ভালো কাজ করে যাও, ঈশ্বর সব কিছু দেখছেন। তোমার কষ্ট তার অজানা নয়, সঠিক সময়ে তিনি তোমাকে ফল দেবেন। প্রতিটি কষ্ট তোমাকে কিছু না কিছু শেখায়, হয়তো ধৈর্য, হয়তো সহনশীলতা, হয়তো ক্ষমা। যখন তুমি অসুস্থ হও, তুমি স্বাস্থ্যের মূল্য বুঝো। যখন তুমি দরিদ্র হও, তুমি অর্থের মূল্য বুঝো। যখন তুমি একা হও, তুমি সম্পর্কের মূল্য বুঝো। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, সেই প্রকৃত জ্ঞানী। সুখে গর্বিত হয়েও না, দুঃখে হতাশ হয়েও না, কারণ দুটোই পরিবর্তনশীল। আজ যা দুঃখ, তা কাল সুখে পরিণত হতে পারে। কখনো ভেবে দেখেছো, তোমার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো তোমাকে কি শিখিয়েছে? হয়তো সেই সময়ই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলেছে। হয়তো সেই অভিজ্ঞতাই তোমাকে আরো মানবিক, আরো সহানুভূতিশীল করেছে। গীতার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আত্মা অমর। দেহ মরে, কিন্তু আত্মা কখনো মরে না। তাই মৃত্যু ভয়ের কিছু নয়, এ শুধু এক দেহ থেকে অন্য দেহে যাওয়া। শ্রীকৃষ্ণ বলেন, যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। কোনো অস্ত্র আত্মাকে কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভিজাতে পারে না। আত্মা চিরন্তন, অবিনাশী। যখন তুমি এই সত্য জানবে, তখন মৃত্যুকে আর ভয় পাবে না। তুমি বুঝবে, কেউ সত্যিকার অর্থে মরে না, শুধু রূপ বদলায়। তোমার প্রিয়জন যারা চলে গেছে, তারা আসলে অন্য কোথাও, অন্য রূপে আছে। এই উপলব্ধি তোমার কষ্ট কমায়। তুমি তখন বুঝবে, কান্না বৃথা। প্রার্থনা করো তাদের আত্মার শান্তির জন্য। তাদের স্মৃতি হৃদয়ে রেখে এগিয়ে যাও। কষ্টের মধ্যে ভগবানকে খোঁজা। জীবনে যখন সবচেয়ে বেশি কষ্ট আসে, তখন ভগবান সবচেয়ে কাছে থাকেন। তিনি দেখেন তুমি কিভাবে সামলাচ্ছ,
তুমি কি হাল ছেড়ে দিচ্ছ নাকি লড়ে যাচ্ছ? তুমি কি অভিযোগ করছো নাকি কৃতজ্ঞ থাকছ? তুমি কি ঈশ্বরকে দোষ দিচ্ছ নাকি তার পরিকল্পনায় বিশ্বাস রাখছ? ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে আমাকে স্মরণ করে আমি তার রক্ষা করি। তাই কষ্টের সময় ভগবানকে ডাকো, নাম জপ করো, প্রার্থনা করো। তুমি দেখবে তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসবে। কষ্ট তোমাকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঈশ্বরের দরজা খোলা থাকে। যখন তুমি সব কিছু হারাও তখন বোঝো ঈশ্বর ছাড়া আর কিছু দরকার নেই। অনেকে বলে আমার এত কষ্ট, ঈশ্বর কোথায়? কিন্তু ঈশ্বর বলেন আমি তোমার হৃদয়ে আছি। তুমি বাইরে খুঁজছ তাই পাচ্ছ না, ভিতরে তাকাও, আমাকে পাবে। কষ্টের সময় সবচেয়ে বড় প্রয়োজন ধৈর্য। গীতা বলে ধৈর্যশীল ব্যক্তি সফল হয়। যে ধৈর্য হারায় সে সব হারায়। তুমি ভাবছ কখন শেষ হবে এই কষ্ট, কিন্তু ঈশ্বরের নিজের সময় আছে। তিনি জানেন কখন তোমার পরীক্ষা শেষ করতে হবে। তুমি শুধু ধৈর্য রাখো, বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। শ্রীকৃষ্ণ বলেন যে আমার ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে আমি তার সব ভার বহন করি। তাই চিন্তা ছেড়ে দাও, তোমার কর্তব্য করে যাও, বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। রাতের পর দিন আসে, শীতের পর বসন্ত আসে, তেমনি দুঃখের পর সুখ আসবেই। প্রকৃতির এই নিয়ম চিরন্তন, তাই হতাশ হও না, সময় পাল্টাবে। কষ্টের মধ্যেও তোমার কর্তব্য আছে, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব। গীতা বলে কর্তব্য না করলে পাপ হয়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে হাল ছেড়ে দিতে চেয়েছিল তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন তোমার কর্তব্য পালন করো। তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম যুদ্ধ করা। আবেগে ভেসে কর্তব্য ভুলে যেও না। তেমনি তোমারও কর্তব্য আছে। তুমি যত কষ্টেই থাকো তোমার দায়িত্ব পালন করতে হবে। তোমার সন্তানের দেখাশোনা, তোমার বৃদ্ধ বাবা মায়ের সেবা, তোমার কর্মস্থলের কাজ, এসব কিছু ছেড়ে দেওয়া যায় না। কর্তব্য পালন করতে করতেই কষ্ট কাটে। কাজে ডুবে থাকলে মন খারাপ চিন্তা করার সময় পায় না। তাই নিজেকে ব্যস্ত রাখো, কর্তব্যে মন দাও। কষ্টের সময়ও কৃতজ্ঞ থাকো, ঈশ্বরকে ধন্যবাদ দাও যা তিনি দিয়েছেন তার জন্য। তুমি হয়তো ভাবছো আমার তো কিছুই নেই, কিন্তু সত্যিই কি কিছু নেই? তোমার চোখ আছে, তুমি দেখতে পাও। তোমার কান আছে, তুমি শুনতে পাও। তোমার হাত পা আছে, তুমি চলাফেরা করতে পারো। কত মানুষ আছে যাদের এগুলোও নেই। তাদের তুলনায় তুমি কত ভাগ্যবান। ভগবান বলেন যে কৃতজ্ঞ আমি তাকে আরও দিই, যে অকৃতজ্ঞ তার যা আছে তাও কেড়ে নিই। তাই সবসময় কৃতজ্ঞ থাকো, ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ দাও। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলো হে ঈশ্বর, আরও একটি দিন দেওয়ার জন্য ধন্যবাদ। রাতে ঘুমোতে যাওয়ার আগে বলো আজকের দিনটির জন্য ধন্যবাদ। এই কৃতজ্ঞতা তোমার জীবন বদলে দেবে। নিজের ওপর বিশ্বাস। কষ্টের সময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো না। মনে রেখো তুমি শক্তিশালী, তুমি পারবে। শ্রীকৃষ্ণ বলেন আত্মাই নিজের বন্ধু, আবার আত্মাই নিজের শত্রু। তুমি যদি নিজেকে হার মানো তাহলে তুমি পরাজিত। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তাহলে তুমি বিজয়ী। তোমার মধ্যে অসীম শক্তি আছে। তুমি ঈশ্বরের সন্তান। তুমি যে কোনো কষ্ট সহ্য করতে পারো, শুধু বিশ্বাস রাখো নিজের উপর। অতীতে তুমি কত কষ্ট পার করেছো। তুমি ভেবেছিলে আর পারবে না, কিন্তু পেরেছো। তেমনি এবারও পারবে, কারণ তুমি যোদ্ধা, তুমি হার মানো না। বন্ধুরা, মনে রাখবে কষ্ট জীবনের অংশ। কষ্ট ছাড়া জীবন হয় না, কিন্তু কষ্ট যে তুমি কিভাবে নিচ্ছ সেটাই তোমাকে সংজ্ঞায়িত করে। তুমি কি হাল ছেড়ে দিচ্ছ নাকি লড়ে যাচ্ছ? তুমি কি অভিযোগ করছো নাকি কৃতজ্ঞ থাকছো? তুমি কি ঈশ্বরকে দোষ দিচ্ছ নাকি তার পরিকল্পনায় বিশ্বাস রাখছো? ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে সুখ দুঃখে সমান থাকে সেই মুক্তি পায়। তাই কষ্ট এলে ভেঙে পড়ো না। মনে রেখো এও চলে যাবে, সুখের দিন আবার আসবে। এমন আরও জ্ঞানবর্ধক, আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক বিষয়ের জন্য সাবস্ক্রাইব করো জ্ঞান উপদেশ চ্যানেলটি। এখানে আমরা প্রতিদিন নিয়ে আসি ভগবদ গীতার সেই চিরন্তন জ্ঞান যা তোমার জীবন আলোকিত করবে। জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ।